হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষা মণ্ডল। তো তোমরা সবাই এখন কী করছো? এখন বাজে কটা জানো? 9:35 বাজে। তো আমি এখন কী করতে এসেছি বুঝতেই পারছো আমি কোথায় আছি। রান্নাঘরে আছি, ঠিক আছে। তো রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন নয়, তোমরা সবাই জানো, মানে সেটা আমি করছি আজকে। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো, তো বৃষ্টি পড়ছে তো সেই কারণে আমি আজকে করছি, সেটা বানাচ্ছি। তো তোমরা আমার পাশে থেকো সবসময়। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, ঠিক আছে। তো কী বানাচ্ছি বলো তো? আজকে বানাচ্ছি আলুর পরোটা, ঠিক আছে। সবার ভালো লাগে। তো আলুর পরোটার জন্যে আটা মেখে তো নিয়েছি, সব কিছু হয়ে গেছে। আচ্ছা দেখে নাও, এই দেখো, এটা হচ্ছে লিচি আর এটা হচ্ছে আলু। আলুটা মাখা হয়ে গেছে, ঠিক আছে। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ওই যে এসছে, ঠিক আছে। তো ওটা আমি দাঁড়াও দাঁড়াও, আমি এটাই করি নি। তো এবারে আমি করে নিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, আমি এটা আটাটা হাঁটতে না, তো আমি তো দেখাতে পারছি না ওইভাবে, ঠিক আছে। স্ট্যান্ডটা নেই, স্ট্যান্ডটা বাইরে। তো আলুটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আলু, কাঁচা লঙ্কা, ঠিক আছে। কাঁচা লঙ্কা দিয়ে কি বলো তো, যারা কাঁচা লঙ্কা দিয়ে খেতে চাও কাঁচা লঙ্কা দিয়েই বানিও, ঠিক আছে। কাঁচা লঙ্কাটাকে মাঝখান দিয়ে 4 ভাগ করে দেবে, দিয়ে কুচি কুচি করে কেটে করবে। আমি হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে করলাম, আমি কাঁচা লঙ্কা দিয়ে খাই না, শুকনো লঙ্কা দিয়ে খাই। তো আলুটা ভরে নিলাম, ঠিক আছে। ভরে একটু আটা মাখিয়ে নিলাম। আচ্ছা, এবার কী বলো তো, সঙ্গে সঙ্গে বেললে না এটা না চিপসে যাবে, মানে বেরিয়ে যাবে আলুগুলো। সে কারণে একটুখানি এইভাবে করে নিই। আর যারা পারো তারা তো পারোই, তোমরা সবাই পারো। আর যারা পারো না তাদেরকে জন্য বলছি, ঠিক আছে। বেলে নিই, বেলে তারপর তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। অনেকদিন ধরে খাওয়া হয়েছে আমার, এসব করি। আর একটু আলু পরোটা, একটু ডাল পুরি, এগুলো আমার বেশ ভালো লাগে, ঠিক আছে। এগুলো আমার বেশ ভালো লাগে খেতে। তো আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি। মন্টুর বাবাকে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছি, ও শুকনো লঙ্কা খায় না, কাঁচা লঙ্কা খায়, তো সেই কারণে। অনেক খাটনি আলু পরোটা করতে গেলে। আলু সিদ্ধ করো, আলু ছাড়াও, তারপরে মাখো। আমাকে তো আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে, একটা প্লেন করতে হবে, ওই ঘন্টু ছিঁড়ে ছাড়ে খায়, আর একটা আমার জন্য করতে হবে, ঠিক আছে। বেলা হয়ে গেছে, বেলাটাও কমপ্লিট, দেখাচ্ছি গো, একটু দাঁড়াও। এই যে দেখো, বেলে নিয়েছি, ঠিক আছে। এবারে ভাজবো। কি অসুবিধা যে হচ্ছে না, আর কি বলি, ঠিক আছে। চাটুতে দিয়ে দিলাম, কেন চাটুটা গরম করা অনেকক্ষণ ধরেই মানে হচ্ছে আর কি, ঠিক আছে। তো সবাই তো পারো করতে, সবাই করো, সেটা জানি। আমি আলু মাখা দেখালাম না, আর আটা ফাটা মাখাগুলো দেখাচ্ছি না। মানে ওগুলো যদি মানে তাড়াতাড়ি করে মানে ওইটা করে দেয় না কাটিং করে, ওইগুলো যদি করে দিতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু যেহেতু এটা করতে পারছি না বলে আমি শর্টে দেখাচ্ছি, আর আমি বলে দিচ্ছি করতে হবে। যারা যারা হয়তো ধরো করতে চাইছো কিন্তু টাইম তো লাগে না এগুলো করতে, তো সিটি দিয়ে নেবে আলুটাকে, দিয়ে আটাটা মেখে নেবে, ততক্ষণ আলুটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আটা মাখা হয়ে গেলে আলুটা মাখবে, মাখার পরে তারপরে ডো বানিয়ে গোল গোল করে তার মধ্যে ভরে আলুটাকে ভালো করে মেখে ভরে বানাবে। আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি, জানো তো, কেন বলো তো, আমি খুব তাড়াতাড়ি সব করে ফেলি।
আচ্ছা, আলুর পরোটার সাথে একটা জিনিস অনেক কিছু বানাতে পারো তোমরা। ছোটো ছোটো আলু কেটে চচ্চড়ি বানাতে পারো, আলুর দম দিয়েও খেতে পারো, যার যেটা ইচ্ছা করে খেতে পারো আলুর সাথে, পরোটার সাথে। হয়ে গেছে, চলো দেখো সামনে দিয়ে পারো। কেমন হয়েছে? ভালো হয়েছে। এইবারে যেটা বলার সেটা হচ্ছে, আমি কি একটা বানালাম? অনেক কটা বানিয়েছি। এই যে সব রেডি, ঠিক আছে, সব রেডি। ওটা আমি একটা একটা করে করতে 6টা করেছি। একটা একটা করে যদি করি তোমাদের অনেকক্ষণ সময় লেগে যাবে, সেই কারণে। আচ্ছা, যেটা বলছেন আমি যেটা বানিয়েছি সেটা দেখো। আলুর পরোটার সাথে খাবার জন্য এটা হচ্ছে একটা তরকারি। এটা হচ্ছে আলুর পরোটার সাথে এই খাবার জন্য বেশ খুব টেস্টি, জানো তো, খুব টেস্টি লাগে। এই যে দেখো আলুর পরোটা তরকারি, ঠিক আছে। এটা আমার মার রেসিপি, মা করে, বেশ সুন্দর লাগে খেতে, জানো তো। তো তোমাদেরকে আমি বলছি, মানে আলুটা মেখে নেবে, সিদ্ধ যে আলুটা আছে সেটা মেখে নেবে। মেখে নিই, কাঁচা লঙ্কা আছে না, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে তেল দিয়ে দেবে। তেলটা গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা দেবে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর একটু নুন দিয়ে দেবে। দিয়ে আলুটাকে দিয়ে মানে নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণে জল দেবে, দিয়ে নাড়তে নাড়তে শুকিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। খুব সুন্দর লাগে টেস্ট। আলুর পরোটার সাথে তো ভীষণ ভালো লাগে। আমি যখন আলুর পরোটা করি এইটা করি, ঠিক আছে। তো এখন 9:45 বাজতে যাই, দেখো, বুঝতে পারছো কি জানি না। তো আমি সমস্ত পড়ি ঠুটি উঠে সমস্ত করেছি, কারণ আলুর পরোটা তো মানে গরম গরম না হলে ভালো লাগে না। তো ঠিক আছে, এই যে দেখো, চলো একটা খেয়ে দেখি তোমাদের সামনে। গরম গো, এরকম করে নেবে, সাথে একটা পেঁয়াজ নিতে হবে। আমি এই হাতে করতে পারছি না, নিয়ে এই যে গরম গরম, খুব সুন্দর। তো তোমরাও একদিন বানাবে, পারো তো সবাই, কিন্তু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নিও। আর করো, বিশেষ করে যারা অফিস টফিসে থাকে তাদের জন্য খুব সুবিধা, কিন্তু জানো তো। যদি মনে হয় যে সিটি মারতে হবে, আলু সিদ্ধ করতে হবে, যদি ফ্রিজ থাকে, সকালবেলা যখন ভাত বানাবে তার সাথে 4টে আলু দিয়ে দেবে, ঠিক আছে। একটু বড়ো দেখে হাঁড়ি নেবে, নিয়ে তার মধ্যে 4টে আলু দিয়ে সেদ্ধ করে নেবে, মানে ভাতের সাথে সেদ্ধ করে নিয়ে আলুটাকে ফ্রিজে রেখে দেবে। রাত্রেবেলা আলুটাকে মেখে রেখে দিয়ে আটাটা মেখে নেবে, নিয়ে ভরে দিয়ে করে নেবে। আমি এরকম তাড়াতাড়ি করে যখন সময় পাই না, আমার ইচ্ছা হলো আমি এভাবেই করি। আমি করি বলে যে তোমাদেরও করতে হবে তা না। অনেক সময় ভাতের জিনিসটা নিয়ে অনেকে করতে নাও পারে বা নাও ইচ্ছা হতে পারে, ঠিক আছে। যে করতেই হবে তা না, আমি বললাম হয়তো অনেকে অফিসে থাকে বা অনেকে পড়াশোনা করছে, তো তাদের হয়তো সময় হয়ে ওঠে না, তো তারা এটা করতে পারে। আর ওই যে আলু যে শুকাটা, সেটা হচ্ছে করবে, ওই পুরো মেখে নিয়ে ওইভাবে তেলে যেভাবে বললাম সেভাবে করবে, ঠিক আছে। খুব সুন্দর লাগে, জানো তো। খাবে। এবার দেখো বাসন, সব বাসন মাজবো। আর পরোটা খাওয়ানো প্রচণ্ড বাসন হয়ে গেছে আমার, সেগুলো এখন মাজতে হবে। সে কী বলতো, রাত 11টা 12টা বাজলেও আমি রাতে মেজে নিই। বাসন রেখে আমি শুই না, কোনো দিন না। মানে আমার বাপের বাড়িতেও সেম দেখে এসেছি, মা ঝড় বৃষ্টি ঠান্ডা যতই যাই হোক রাতেই মেজে নিত। তো আমিও তাই করি। আমিও এখানে বিয়ে হওয়ার পরে আমি সব রাতে বাসন টাসন করে মেজে নিই, বুঝলে। তো এই আজকে আমার আলুর পরোটা, ঠিক আছে, করলাম। এই যে এবারে সব সার্ভ করবো গরম, ঠিক আছে। টাটা, কেমন হলো জানিও, ঠিক আছে, টাটা। আরে ধনেপাতা চাটনিটা বানিয়েছিলাম,
আলুটা গরম জলে মানে আলুটা সিটি দেওয়ার পরেই জলটাকে ফেলতে কি না তা ধনেপাতা চাটনির মধ্যে ফেলে দিয়েছি ভুল করে। ঠিক আছে, আজকে এটা এইভাবে খেয়ে নিই। ঠিক আছে, টাটা। বাজে কমেন্ট করবে না, ঠিক আছে? তোমরা সবাই পারো আমি জানি, আমি এমনি ইচ্ছা হয়েছিল তাই বানিয়েছি, তাই বানিয়ে তোমাদের দেখালাম। ঠিক আছে, এটা নয় যে আমি রান্না পারছি, নতুন রেসিপি বা কিছু, এরকম কিছু না। ঠিক আছে, আমি বানিয়েছি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, টাটা।